একটা ছুটির দিন মানে সবাই একসাথে হওয়া, গল্প আড্ডা খাওয়া দাওয়া, ব্যাস এটুকুই অনেক চাওয়া। সুপ্রভাত বন্ধুরা, কাকলির ঘরে বাইরের ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে। আজকে ছুটির দিন, আজকে সকালে ব্রেকফাস্টে স্যান্ডউইচ করছি। আজকে আহিলি ছুটিতে আছে, আমার বর ছুটিতে আছে, আমার ছেলেও ছুটিতে আছে, তাই সকালের ব্রেকফাস্টটা আমরা সবাই একসাথে সারছি। আজকের দিন ছাড়া অন্যান্য দিন একদম একা থাকি। ছুটির দিন মানে স্পেশাল আইটেম। আজকের লাঞ্চে মাছ, মাংস আর চিংড়ি মাছের মালাইকারি। গুড ইভিনিং। এই দেখো সন্ধে হয়ে গেছে, এখনো খাঁচার ভেতর ঢুকছে না, এত দুষ্টু হয়ে গেছে আমার শান্টু। ওকে সারাদিনে নিইনি তো, এতক্ষণ ছাদের উপরে খেলা করছিল, খাঁচার উপরে। এবার একটুও কোলে নিইনি, মানে ঘাড়ে ওঠায়নি। এখন এসছি, বলছি যে ঘাড়ে ওঠ, খাঁচার ভেতর ঢোক। যেই নাকি আমি খাঁচার ভেতর ঢোকাতে যাই, ও আমার পিঠের দিকে চলে যায়, ঢুকবে না। এই দেখো আবার চলে গেছে ছাদে। আর যদি ওকে মোবাইল নিয়ে কোনো কথা বলি, সারাক্ষণ আমাকে পিপ পিপ করে বকা দিয়ে যাবে। এই দেখো পিপ পিপ, বল পিপ। আমার পাখিদের আমি প্রতিদিন খাঁচা থেকে 2 থেকে 2.5 ঘন্টার জন্য ছেড়ে রাখি। দুপুরে ওদের খাওয়া দাওয়ার পর কি করে ডাকে জানো? খাঁচাটা খুলে দেওয়ার জন্য। আরে শুধু এই পাখি নয় গো, আমার ঘরে আরও 3টে পাখি আছে। হ্যাঁ, এখন ওদের আবদা মেটাতে হবে। আহিলি বলেছে, আমি যেদিন বাপের বাড়ি ছিলাম আমি দেখেছি অনেককে তুমি চিকেন পকোড়া করে খাইয়েছো, তাই আজকে আমাকে চিকেন পকোড়া করে খাওয়াতে হবে। সাথে সাথে আমার মা আজকে বানিয়েছে চিকেন পকোড়া। বাংলায় চিকেন খাওয়া হচ্ছে তাহলে আমরা তো খাচ্ছি ঝালমুড়ি আছে সঙ্গে, আবার ঝালমুড়িও আছে। কেমন হয়েছে? হেভি হেভি। আর প্রতিদিন তো মনের মতো খাবার বানাতে পারি না, কারণ প্রতিদিন ওরা ছুটছে। আরে দাঁড়াও দাঁড়াও, স্কিপ করো না। আজকে আহিলি অনেকের মুড খুব ভালো। রাত এখন বাজে 11:30। রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ করে ওদের গানের গলা আমার কানে আসলো। ওদের মধ্যে অনেক গুণ আছে, কিন্তু ইচ্ছা শক্তি একদমই নেই। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো